সম্প্রতি খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটছে বা ঘটনাটা এখনো ঘটতেছে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মাঝে। সেটা হচ্ছে বাংলাদেশের এক ক্রিকেটার মোস্তাফিজুর রহমান, ওনার নাম। উনি ভারতের যে আইপিএল সেখানে তার খেলতে যাওয়ার কথা ছিল, কিন্তু ভারতের ক্রিকেট বোর্ড তাকে সেখানে খেলতে যাইতে বাধা দিছে বা চাপ দিছে তাকে যেন এই কলকাতা নাইট রাইডার্স যেই দলটা তাকে কিনছিল তারা যেন মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়। এবং সেখানে ভারতের বক্তব্য ছিল যে সম্প্রতি বাংলাদেশে দীপু দাস নামে যে হিন্দু ব্যক্তিকে পুরায়া মারা হয়েছে, সেই ঘটনার একটা প্রতিক্রিয়া হিসেবে তারা মুস্তাফিজুর রহমানকে সেখানে খেলতে দিবে না। তো স্বাভাবিকভাবেই ভারত যখন এই ধরনের একটা স্ট্যান্ড নিছে, তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যেই সরকারের দুইজন ব্যক্তি, একজন আসিফ নজরুল, তিনি এখন ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত বা ক্রীড়ামন্ত্রী, আরেকজন রিজওয়ানা হোসেন, এই দুইজনই ভারতের বিরুদ্ধে ভয়াবহ রকমের স্টেটমেন্ট দিয়েছেন। আসিফ নজরুল বলছেন যে ভারতের যে আইপিএল সেটা বাংলাদেশে সম্প্রচারিত না হোক, অ্যাট দ্য সেম টাইম ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না। তো এইসব ঘটনামালা যে ঘটতেছে এগুলো আপনারা সবই জানেন, কিন্তু আমি যে প্রশ্নটা উত্থাপন করার জন্য এই আলাপটা করতেছি সেটা হচ্ছে যে ভারত যেই কজটার উপরে দাঁড়াইয়া মুস্তাফিজুর রহমানকে খেলতে দিল না আইপিএলে, সেই কজটা হইল যে দীপু দাস হত্যা। তো সেই দীপু দাস হত্যা আসলে কিভাবে ঘটলো, যেই ঘটনাটা ভারত পুঁজি করতেছে সেই ঘটনাটা কি ভারতই ঘটাইলো, নাকি বাংলাদেশের কোনো একটা ভারত বান্ধব বা ভারত বিরোধী কোনো একটা অংশ এটা ঘটাইলো? আমাদের সরকার বা যারা ভারতের বিরুদ্ধে বড় বড় স্টেটমেন্ট দিতেছে তারা এটা নিয়ে কোনো কথাই বলতেছে না। মানে দীপু দাস, আপনাদের মনে আছে যেদিন তাকে পুরায় মারা হয়েছে, সেই একই দিনে প্রথম আলো অফিসে হামলা হয়েছে, ডেইলি স্টারে হামলা হয়েছে, ছায়ানটে হামলা করা হয়েছে। আমি তখন খুব স্পষ্টভাবে ফেসবুকে লিখছিলাম যে এইটা বেসিক্যালি প্রফেসর ইউনূসকে ফালানোর একটা ষড়যন্ত্র, এবং আমি সেখানে খুব ক্লিয়ারলি বলছিলাম যে বাংলাদেশে এরকম একটা তাণ্ডব বা ভ্যান্ডালিজমের বাস্তবতা তৈরি করতে চাইতে পারে ভারত, এবং ভারতই মূলত এই প্রথম আলো অফিসে বা ডেইলি স্টার অফিসে হামলা চালানোর রাস্তা তৈরি করছে। খেয়াল করেন, সেই একই দিনে দীপু দাসকে পুরায়া মারা হয়েছে, এবং সেই দীপু দাসকে কেন্দ্র করেই কিন্তু ভারত এই মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে পরবর্তীতে এই বাংলাদেশ ভারতের একটা উত্তেজনা আবার নতুন করে তৈরি করলো। ভারতে বর্তমান যে বিজেপি সরকার আছে তারা এই ধরনের কাজকর্ম করে, ক্রিকেট, তারপরে বাংলাদেশের মাইনরিটি প্রশ্ন, বাংলাদেশ আর ভারত একটা শত্রু রাষ্ট্র, এরকম ভাবভঙ্গি কইরা, একটা মুসলমান রাষ্ট্রের সঙ্গে একটা হিন্দু রাষ্ট্র, এরকম ভাবভঙ্গি কইরা বিজেপি এইসব জায়গা থেকে, এইসব উত্তেজনার ঘটনাবলী থেকে নানা ধরনের ফায়দা উঠায় নিতে চায়, সেটা স্বাভাবিক, আমরা জানি। কিন্তু বাংলাদেশে যেই দীপু দাসকে হত্যা করা হইল, সেই দীপু দাস হত্যা কে কইরা থাকতে পারে এটা নিয়ে কেন আমাদের সরকারের কোনো ব্যক্তি কখনোই কিছু বলে না? মানে আপনার তো একটা জায়গায় বলতে হবে যে দীপু দাস কী কারণে হত্যা হয়েছে, আপনার রাষ্ট্রীয় পর্যায়ে আপনার এখান থেকে স্টেটমেন্ট দিতে হবে। আপনারা যেভাবে ওসমান হাদিকে ডিল করতেছেন তার ধারে কাছেও তো আপনারা দীপু দাসকে ডিল করতে পারতেছেন না। ফলে আমার প্রশ্নের জায়গাটা হইল যে ভারত যদি তার রাজনীতির জন্য বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটায় থাকে, সেই ঘটনাকে আপনারা মোকাবেলা করতে পারতেছেন না কেন? বা সেই ঘটনা যদি আপনারা মোকাবেলা করতে নাও পারেন, দীপু দাসের হত্যাকাণ্ড যে বাংলাদেশে একটা অনেক বড় সিগনিফিকেন্ট একটা ঘটনা, বা বাংলাদেশের টোটাল মাইনরিটি, টোটাল হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নে এটা যে অনেক বড় একটা ঘটনা, এটা কেন আপনারা অ্যাকনোলেজ করতেছেন না? খুবই ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে যে ভারত বা বিজেপি সরকার বাংলাদেশের কাছে যেই জিনিসটা চাইতেছে, যে একটা মেরুকরণের রাজনীতি, যে ভারত মুস্তাফিজকে কেন্দ্র কইরা, আইপিএলকে কেন্দ্র কইরা, দীপু দাসের হত্যাকে কেন্দ্র কইরা, পুরায় মারাকে কেন্দ্র কইরা একটা সেন্সেশন উৎপাদন করবে, এবং আপনারা বাংলাদেশ থেকে এই সরকারের লোকেরা, আসিফ নজরুল এবং অন্যান্য উপদেষ্টারা এই জিনিসটারই একটা লিপ সার্ভিস দিয়ে যাচ্ছেন। ভারত যখন বলতেছে যে মুস্তাফিজকে আমরা খেলতে দিব না, তখন আপনি বলতেছেন যে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না। ভারত যখন মানে আইপিএলে চাপ দিচ্ছে যে বাংলাদেশে কোনো খেলোয়াড় নেওয়া যাবে না, তখন আপনারা বলতেছেন যে বাংলাদেশে আইপিএল সম্প্রচার করা যাবে না। ফলে খেয়াল করেন যে এই উপদেষ্টারা, আসিফ নজরুল এবং তার সঙ্গে থাকা যেই ব্যক্তিবর্গ, তারা আসলে মূলত বিজেপির এই রাজনীতিটাকেই কইরা দিচ্ছেন। এবং এখানে মৌলিক যে প্রশ্নটা হওয়ার কথা ছিল যে আমরা নিশ্চিত করতে চাই যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু বা হিন্দু কখনোই বিপদের মুখে পড়বে না, তারা এই জায়গাটায় ফোকাস করতেছে না। ফলে এই যে একটা ভারতকে লিপ সার্ভিস দেওয়া, ভারতের রাজনীতির একটা পাল্টা রাজনীতি যেটা ভারতের কাজে লাগবে, সেই রাজনীতিটাই আগায় নেওয়া,
এর মধ্যে থেকে কি একটা প্রশ্ন উঠে আসে না যে ভারত যদি দীপু দাসকে হত্যা করতে গিয়া বা কইরা এই যে একটা ঘটনা ঘটাইলো এবং মুস্তাফিজকে কেন্দ্র করে আইপিএলকে কেন্দ্র করে পরবর্তীতে জিনিসটা যে এরকম উত্তেজনায় পৌঁছাইলো, আপনারাও তার সঙ্গে জড়িত, মানে এই প্রশ্নটা তো স্বাভাবিক। মানে দীপু দাসকে কে হত্যা করছে? দীপু দাসকে এই সরকারের একটা বাস্তবতার মধ্যেই হত্যা করা হয়েছে এবং এই সরকার পরবর্তীতে দীপু দাসকে কেন্দ্র করে ভারতকে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে। ফলে দীপু দাসকে কে হত্যা করছে, দীপু দাসকে কোন পরিকল্পনার মধ্যে হত্যা করা হয়েছে, সেটার মধ্যে কি এই ব্যক্তিরা জড়িত না? জড়িত না থাকতে পারে, কিন্তু প্রশ্নটা কিন্তু সেখান থেকে উৎপাদন হয়, কারণ ভারত আপনার কাছে যা চাচ্ছে আপনি তাই দিচ্ছেন। ফলে ভারত এখানে যে ঘটনাটা ঘটাইছে সেই ঘটনাটার সঙ্গে আপনাদের একটা দূরবর্তী যোগাযোগ থাকা অস্বাভাবিক কিছু না। দীপু দাস হত্যার বিচার, দীপু দাস হত্যাকাণ্ডর যে বড় সিগনিফিকেন্স সেটা আমরা দেখতে পাই নাই। এবং আসিফ নজরুল্লাহ যখন ক্রীড়া নিয়ে কথা বলেন, যখন আইপিএল সম্প্রচারণ বন্ধ করা নিয়ে কথা বলেন, তখন তাদেরকে কমপ্লিটলি একটা বিজেপির পাল্টা প্রতিপক্ষ হয়ে ওঠা ছাড়া তার মধ্যে আর কিছুই দেখা যায় না। কিন্তু একটা সরকার হিসাবে তাদের যে দায়িত্ব ছিল যে এই দেশের হিন্দু সংখ্যালঘু বা সকল ধরনের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা, এই ব্যাপারে তাদের মুখে রা নাই, বা যেসব রা আছে সেটা অফিসিয়াল বিবৃতি ছাড়া আর কিছুই না। আমার কাছে যদি জিজ্ঞাসা করেন যে ভারতের এই মুস্তাফিজকে কেন্দ্র কইরা যে রাজনীতি, তার বিপরীতে বাংলাদেশে কি রাজনীতি হওয়া উচিত ছিল, আমি অবশ্যই বলবো যে আসিফ নজরুল্লাহ যা করছেন তা কমপ্লিটলি একটা ভুল রাজনীতি। তারা মূলত এই বিজেপির যে রাজনৈতিক আগুন সেখানে আরেকটু ঘি ডালছেন। বিজেপি এই রাজনীতিটা মূলত করতেছে পশ্চিমবঙ্গে এক্সেস নেওয়ার জন্য, এবং পশ্চিমবঙ্গে আপনারা জানেন যে মার্চ এপ্রিলে বিধানসভা নির্বাচন আছে। তারা এই নির্বাচনে মমতা ব্যানার্জিকে সরায় দিতে চায় এবং বিজেপি ঢুকতে চায় কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে। ফলে তারা এই জিনিসটাকে সামনে আনতেছে এবং আমাদের আসিফ নজরুল্লাহ মূলত সেই জায়গায় সেই আগুনেই ঘি ঢালতেছেন। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আসিফ নজরুলের যে দুইটা বক্তব্য, বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না এবং বাংলাদেশ আইপিএল সম্প্রচার করা যাবে না, এই দুইটা বোল্ড বক্তব্য হইলেও এইগুলা মূলত বিজেপির রাজনীতিকে আরও আগায় দেয়। ফলে আপনি কি বাংলাদেশে একটা বিজেপির রাজনীতি করতেছেন কিনা বা সেটাই আপনার লক্ষ্য কিনা, সেটাও আমাদের প্রশ্ন করা দরকার।